তুমি কোন কারণে বিরহে বিষ আমায় খাওয়ালে, তুমি সে কথা বলে যাও। কার জন্য তুমি আমাকে প্রেম নদীতে ফেলে চলে গেলে? তাই কি বলছে, আশায় আছি তোমার এলো বন্ধু মেখান সুখেরি ঘর, সুখের বদল দুঃখ দিলা কোন কারণে, ভালোবাসা দাম না দিলা। অবস্থা কি কাদামাটি মেখে একাকার করেছে বেচারি আমার বন্ধু। কোন কারণে ভালোবাসার দাম না দিলা, কোন কারণে ভালোবাসার দাম না দিলা। বলছে প্রেম নদীতে বন্ধু তুমি আমায় কেন আশা দিয়ে ফেলে চলে গেলা? কারণ তোমার আশায় আশায় তো যমুনার তীরে আমার দু নয়নের বাড়ি ঝরে যায়। তাই কি বলছে, প্রেম নদীতে Fish
লালন ফকির তার গানের ভাষায় কি বলছে? এভাবে কেউ কারো নাই দুঃখের দুঃখী ভাবে, কেউ কারো নাই দুঃখের দুঃখী, তাই কৃষ্ণ বলো মনরে পাখি আমার, হরি বলো মনরে পাখি। তাই না দাদা? দেখবেন এইভাবে যার পকেট মোটা থাকে তার বন্ধু থাকে, যার কাছে টাকা থাকে না তার কিন্তু ভাবে বন্ধু থাকে না। তাই বলছে দুঃখের দুঃখী হয় সবাই, এই সুখের সুখী হয় সবাই, দুঃখের দুঃখী কিন্তু কেহ নয়। তাই আমার ফকির লালন সাইজি গানের ভাষায় কি বলছে? সবাইকে বলছে হাতে তালি দেবেন গান যদি ভালো লাগে, আর যাদের হাত তালি দিতে খুব কষ্ট হচ্ছে তারা টাকা পয়সা দেবেন। এসেছি তো টাকার জন্য নাকি? এই দুনিয়ায় টাকার ছাড়া দুনিয়ায় কিচ্ছু মেলে না। তাই মহাজন বলছে কৃষ্ণ বলো মনরে পাখি আমার, হরি বলো মনরে পাখি, একবার কৃষ্ণ বলো মনরে পাখি আমার, হরি বলো মনরে পাখি। গত 22 তারিখ রাত্রেবেলা আমার বাবার শ্বাসকষ্ট উঠেছে, মানে পারে ডাক এসেছে। সবাই ঘর ছেড়ে বাইরে বসে আছি যে আমার বাবার ওই হাওয়াটা কখনো বন্ধ হয়ে যাবে। শুনেছি নাকি কাছে বসে থাকলে সেজন মালিক এসে নিতে পারে না। তা বাবা আমার এত কষ্ট পাচ্ছে, সবাই বলছে ঘর ছেড়ে চল, ঘর ছেড়ে চল, একটু জায়গাটা ফাঁকা করে দে। আমার আপনার আমাদের আপনাদের কারোর কোনো দাম নেই হাওয়া ছাড়া, তাই তো দাদা? এই হাওয়াটা যেদিন বন্ধ হয়ে যাবে এই দেহটা মরদেহ হয়ে যাবে। তাই মহাজন বলছে হাওয়া বন্ধ হলে সবই অন্ধকার, ঘরের বাহির করবে সবাই আপন গোজন পরকে তখন, আপন গোজন পরকে তখন দেখে শুনে হাই ঝাড়ে আখি। কৃষ্ণ বলো মনরে পাখি আমার, হরি বলো মনরে পাখি, একবার কৃষ্ণ বলো মনরে পাখি আমার, হরি বলো মনরে পাখি।
সবাই একা, কেউ কারোর সাথে যাবে না, এমনকি সাদের সোনার খাঁচাটাও যাবে না। এই খাঁচাটা 45 মিনিট ডোম টাইম নেবে, 45 মিনিট পরে আসো। গিয়ে দেখছি আমার বাবার এত বড় দেহটাকে এইটুকু ছাই হয়ে গেছে। তাই কিসের এত অহংকার? সময় থাকতে সবাই মিলে একবার বাহু তুলে জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বলো মনরে পাখি আমার, হরি বলো মনরে পাখি। যখন বাবার ওই দেহটা নিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে আমি মনে আর বাঁচবো না, কারণ বাড়ি এসে কাকে আমি বাবা বলে ডাকবো। যখন ওই নিমতলার শ্মশানে শেষকৃত্য হচ্ছে, কাজ হচ্ছে, সাজানো হচ্ছে বাবাকে, তখন মনে হচ্ছে ছুটে গিয়ে বাবার বুকের উপর শুয়ে বাবার সাথে ওই আগুনে চলে যায়। আমার বাবার আমি বড় সন্তান, তাই যখন ওই আগুনে বাবাকে ভরে দিল ইলেকট্রিক চুল্লির মধ্যে, তখন মনে হচ্ছে চুচে গিয়ে পড়ে। তাই সত্যি সবাই বলে যে আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না, তোমায় ছাড়া থাকতে পারবো না, শুধু মিছে অভিনয় মাগো। দেখুন এক এক করে 11 দিন পার করে ফেলেছি না, বেঁচে আছি না, কেউ কারোর সাথে যায় না, কেউ কারোর জন্য মরে না, কেউ কারোর জন্য পাগল হয় না, শুধু মিছে মায়ার অভিনয়। তাই মহাজন বলছে শ্মশান কিনারে যখন লয়ে যায় আপন সবাই প্রাণতে যেতে চায়। শ্মশান কিনারে যখন লয়ে যায় আপন সবাই প্রাণতে যেতে চায়। লালন বলে কোন মন করে, লালন বলে কেউ মা করে, কেউ দেখেছে নেই যে শ্মশান। একটু সবাই মিলে তালে তালে কৃষ্ণ বলো মনরে পাখি আমার, হরি বলো মনরে পাখি। একবার কৃষ্ণ বলো মনরে পাখি আমার, হরি বলো মনরে পাখি। ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী। কৃষ্ণ বলো মনরে পাখি আমার, হরি বলো মনরে পাখি। একবার কৃষ্ণ বলো মনরে পাখি আমার, হরি বলো মনরে পাখি। একবার কৃষ্ণ বলো মনরে পাখি আমার, হরি বলো মনরে পাখি। সবাই মিলে বাহু তুলে জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বলো মনরে পাখি আমার, হরি বলো মনরে পাখি। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়িও
বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমাদের বাড়ি কই গো মা? বলো বলো তোমাদের বাড়ি কই? তাই তো মা, আমাদের বাড়ি আছে। বিয়ের আগে বাবার বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি, তারপরে ওই জমে টান দিল ওই নরকে, ছাড়া আর উপায় নাই। তাই মহাজন কি বলছে? পৃথিবীতে সন্তানের জন্য বাবা মা কত কষ্ট করে আমি দেখেছি, আমার বাবাকে, আমার মাকে। কিন্তু কলির কিছু কিছু কুলাঙ্গার সন্তান আছে যারা বড় হয়ে শয়তান হয়ে যায়। সবাই নয়, মন দিয়ে শুনবেন। কিছু কিছু সামনে আমাদের দুর্গা পূজা আসছে, নিজের গর্ভধারিণী মা পেটে ভাত পায় না, আর কত লাখ লাখ টাকা খরচা করে দুর্গার প্যান্ডেল হচ্ছে, কম্পিটিশন হচ্ছে কিনা অমুক ক্লাবের দুর্গা যেন সেরা হয়। যেমন নাম শুনেছেন আমাদের কলকাতায় শ্রীভূমি, কম্পিটিশনে সোনার উপপড়ায় ঠাকুরকে কত কিছু করে। তাদেরই মা খোঁজ করে দেখুন বৃদ্ধাশ্রমে বসে বসে চোখের জল ফেলে। তাই নিয়ে মহাজন কি বলছে? শিশুকালার শৈশবে কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাইয়া, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাইয়া, ছেলের কাছে রই। তাই তো, তাই দেখে শুনে মহাজন একটা গান করেছে, ছোট্ট একটুখানি গাইব কি? জনম ভরে ভাত রাধিলা পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে। জনম ভরে ভাত রাধিলা পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে। যেমন পরের বাড়িতে দেবাশা,
400 টাকা পুরস্কার করেছেন, সঙ্গে আমার আরো এক বাবা পূর্ণ 10 টাকা আশীর্বাদ করেছেন। ভেবেছিলাম যে কোনো একজন মা যেন এসে একটু আশীর্বাদ করেন, বাবা মা যদি একসাথে না হতো ভাবে আমি আসতে পারতাম না। তাই এক মা জননী আমাকে পূর্ণ 21 টাকা আশীর্বাদ করেছেন। সবাই মিলে হাততালি হোক। আর দাদার এই আশীর্বাদ আমি মাথায় তুলে জানাই, তার মনোবাঞ্ছা যেন তার ঈশ্বর তার আল্লাহ পূরণ করে, তাকে যেন সুন্দর এবং সুস্থ রাখে। তাই মহাজন বলছে, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। আশীর্বাদ করেছেন, ইসলাম ধর্মের মানুষদের আর এই আশীর্বাদ মাথায় তুলে নিলাম। তাই হিন্দু হই, মুসলমান হই, শিখ হই, ঈসাই হই, আমরা ভবে এসে মনে করি এই ভবের মালিক আমরা, কিন্তু মালিক উপরে বসে আছে। যেদিন তিনি ডাকবেন কেউ যাবে চিতায়, কেউ যাবে কবরে, এটাই আমরা ভুলে যাই। এবারই আমাদের নিজের বাড়ি নয়, সবাই এগ্রিমেন্ট করে এসেছি, টিকিট ওনার হাতে আছে। যেদিনকারে কনফার্ম হবে এক এক করে সবাইকে ডেকে নেবে, চলে আয়, তোর টিকিট শেষ, তোর ওই ঘর ভাড়ার চুক্তি শেষ। তাই মহাজন বলছে, নকুল বলে নিজের বাসা তোমাদের বাড়ি কই। জয় গুরু, নমস্কার। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। কিভাবে? আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ কৃষ্ণ বলতে পারি বহু ভাগ্যের ফলে। তাই একবার বাহু তুলে সবাই মিলে, যে যেখানে আছেন সবাই মিলে বাহু তুলবেন, কিন্তু নালে সেজবিদ্যি খোঁজা দেবো গিয়ে সবাইকে। সবাই মিলে হাত তুলে, হাত তুলবেন না, যাবো আমি নিচে। সবাই মিলে একবার কৃষ্ণ বলে সবাই বাহু তুলে পথে পথে। গানটা গাইবো কি? সবাই বলুন, হাত তুলে গাইবো তো? তাহলে সবাই মিলে তালে তালে 1 2 3 4।
বলে বলুক, আমরা একটু নড়বো না? এই দিন আর চলে গেলে পাবো না। কিন্তু সবাই মিলে আমি এসেছি গান গাইতে, দুটো পয়সা পাবো, সংসার ভালো রাখবো বলে। এরা এসেছে বাজাতে, পয়সা পাবে, বউ বাচ্চাকে ভালো রাখবে বলে। আর এইগুলোর মধ্যে 3-4টের বিয়েই হয়নি। তোরা এসছিস কেন? এই যাদের বউ আছে তারা জানে লিপস্টিক, নেল পালিশ, সেন, শাড়ি, ব্লাউজ, জামা কত কিছু কিনতে হয়। এরা যে কি করতে এসেছে জানি না। আজ আপনারা দেখতে পাচ্ছেন, ইউটিউব খুললে বিশ্বাস করবেন, দেখবেন আমার কত কত ভিউজ, কত কত গান ইউটিউবের মাধ্যমে আছে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর অক্লান্ত পরিশ্রমের জন্য আজ আমি দেশ বিদেশ ঘুরতে পারছি। তাই আমার যারা যারা গান ক্যামেরায় বন্দি করছে এদের জন্য হাততালি সবাই মিলে জোর করে। কৃষ্ণ নামে কারণে বাবার পবিত্র জন্ম মাস, তাই তো? তাই সবাই মিলে বাহু তুলে, কারণ আজকে আমার ছোট মেয়ে আর আমার বড় ছেলে গেছে তারকেশ্বর বাবার ধামে বাবাকে জল ঢালতে। তাই বাবার নামে সবাই মিলে জয়ধ্বনি। ভোলেনাথ কি, শিব শম্ভু কি, তারকেশ্বর কি। ও তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 তারকেশ্বর যাই। আর কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই পথে পথে। আর হরি বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। এতবার করে বলেও হাত তুলতে পারছি না। তুলবে কি? বিড়ি খাওয়ার চোটটা শুধু দেখেন, একজনের নেভে আবার একজন ধরায়। হ্যাঁ খাবেন, তাড়াতাড়ি খাবেন আর ওপরে সব চলে যাবে। সবাই মিলে দেখবেন বিড়ির প্যাকেটে, সিগারেটের প্যাকেটে, খৈনির প্যাকেটের পেছনে লেখা থাকলে খাবেই ক্যান্সার হবে। লেখা থাকে, আমরা জেনে শুনে বেশি করে খাই। দাদারা বাবারা কিছু মনে করবেন, এই বিড়ির এমন কিন্তু কিছু কিছু গুণ আছে। বিড়ি খেলে অনেকের পায়খানা হয় না, অনেকের আবার খাবার হজম হয় না। ওই যে দেখতে পাচ্ছেন পেট বাজাচ্ছে, খেয়ে মানে 1 মিনিট হবে না বিড়ি ধরানো শুরু করে দেবে। ওনার সারাদিনে 40-50 খানা শুধু বিড়ি লাগে। ওই বিড়ি কিনতে কিনতে আমার ভাতের চাল শেষ হয়ে যায়। তাই ওই দেখো কাকা দাঁত তো অর্ধেক নাই, টান দিলে পুরো গাল ভেতরে ঢুকে যাচ্ছে। একটু সবাই মিলে পাপি যত পাপি যত পাপি তাপি ভাবে ছিল, ওই কৃষ্ণ নামে উদ্ধারিল। তালে তালে পাপি যত পাপি যত পাপি তাপি ভাবে ছিল, ওই হরি নামে উদ্ধারিল। তারা ঠাই পেল চরণেতে। যদি সন্তান মনে হয় একটু সবাই ওঠেন না, একটু উঠে আনন্দ করি সবাই মিলে। একটু উঠে, ও কাকা একটু উঠে নাচো রে মন পথে পথে, নাচো সবাই পথে পথে। একবার উঠে হরি বল হরি বল হরি বল। আমি কিন্তু বসতে বলিনি, উঠতে বলেছি। চলো সবাই মিলে উঠে।
সবাই মিলে, কারণ এই কৃষ্ণ নামের জোরে, এই রাম নামের জোরে পাথরের বুকে রাম নাম লিখে পবনপুত্র বীর হনুমান জলে ভাসিয়েছিল, তাই তো বাবা? কিন্তু আমরা পারবো না, তাই মহাজন বলছে বাবা